এবার আমি বিয়ে করলে মামুনের মা বুড়িকে বিয়ে করতে চাই, কারণ এই বুড়ির কাছে গেলে বুড়ি বুঝতে পারবে যে আমি ছেলে না বড়, তখন বুড়ি এটা সামলাইতে পারবে কিনা আমি এটা দেখতে চাই। বুড়িকে আমি বিয়ে করতে চাই, কারণ তার ছেলে বুড়ি বুড়ি বিয়ে করে, বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। বুড়ি যেহেতু বাংলাদেশের অনেক বড় একজন সেলিব্রিটি, এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি, কারণ এই বুড়ি নিশ্চয় আমার কাছে এসছে। তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা বলে, কারণ বুড়ি যদি আমাকে না খুলে দেখে ততক্ষণ তো সে বিলিভ করতে পারবে না। এই জন্য আমি আমার জেন্ডার প্রমাণ করার জন্য বা আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম এবং আমি এই বুড়িকে বিয়ে করব। আমি যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে একজন অ্যাক্টিভ পারসন, সোশ্যাল প্ল্যাটফর্মে আমার অসংখ্য ভিডিও মাস্ক ছাড়া আছে। ইটস নট লাইক যে আমি একদম মাস্ক ছাড়া কখনোই আসি নাই ক্যামেরার সামনে। এবং সে শুধু আমার এটা নিয়েই বলে নাই, সে এটাও বলেছে যে মাস্ক খোলা অবস্থায় আমাকে দেখলে মানুষ থুতু দিবে, এর কারণে আমি মাস্ক পরে থাকি। আমি তো একটু আগেও মাস্ক ছাড়া ছিলাম। আপনারা তো আমাকে কেউ থুতু দেন নাই, বরং আমাকে আপনাদের জার্নালিস্টের মধ্যে কয়েকজন আমাকে বলেছে, আরে লিখন এত সুন্দর দেখতে, তারপরে সে কেন মাস্ক পরে আছে। এটা আমি আমার প্যাশন হিসেবে বা ভাইবস হিসেবে নিয়েছি। এটা নিয়ে আননেসেসারি বা ইলজিক্যাল টপিকস দাঁড় করিয়ে সেখান থেকে সে কখনোই রেহাই পাবে না, এবং আমি এটার প্রতিবাদ করেই যাব। কিন্তু মামুনের মার জন্য আমার এতদিনের ক্যারি করা একটা, আমি ঢাকা মেডিকেলের সামনে মাস্ক খুলে ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আছে অনেক জায়গায় আছে। অনেক আননেসেসারি টপিক ভাইয়া। আমি মানে আপনারা এটার জন্য কি করতে পারবেন এগুলা নিয়ে কথা বলাটাই মেটার। উনি কেন মাস্ক খুলে না, উনি কেন একটা মানুষের স্ট্রাকচার আল্লাহ তাআলা ক্রিয়েট করেন। সো আল্লাহ তাআলা, আমি আমার আপনাদের সাংবাদিকদের মধ্যেও তো অনেকের প্রাইভেট পার্ট বড় বড় দেখতে পাচ্ছি, আমার সামনে আছে। হ্যাঁ, অনেক ছেলের যে চেস্ট বা চেস্ট বলেন আপনারা, এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। যদি তারা খালি গা হয়, তাহলে সাংবাদিকদের যদি বড় থাকে, এর চেয়ে বড় তো ওই বুড়ির। এই জন্য ওই বুড়ি যে শরীয়তপুরে যে লাইভ করে বলছে যে উনি তো ছেলেদেরটা খুলে দেখে, আর বুড়ি যে আমাকে থার্ড জেন্ডার বলছে। আমি বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে বলতে চাই, বুড়ি হচ্ছে প্রিন্স মামুনের মা। এই বুড়ি যেহেতু আমার জেন্ডার নিয়ে কথা বলছে, তাইলে ওনার ছেলে যেহেতু আপনারা বলছেন সুগার মাম্মি, বা আমিও দেখেছি সে বুড়ি মেয়েদেরকে টার্গেট করে, ওনার ছেলেকে দিয়ে আমি শিক্ষা নিলাম যে আমার যেহেতু ডিভোর্স হয়েছে, আমার একটা বাচ্চা আছে, ফ্রেন্ডশিপ করতে এজ ডাজন্ট ম্যাটার। যার সাথে যার মেন্টাল সেটআপ যাবে, যার সাথে যার বন্ডিং যাবে, যার সাথে যার মিল থাকবে, সেই বন্ধু হতে পারে। হি ক্যান বি ফ্রেন্ড, এখানে কোনো এজ ডাজন্ট ম্যাটার। সে যদি 16 বছরের একটা ছেলে হয়ে ওই 50 বছরের লাইলাকে বিয়ে করে 4 বছর সংসার করতে পারে, তাহলে তার সাথে আমার ফ্রেন্ডশিপ হতেই পারে। আমি লাইলার চেয়ে অনেক ছোট। চুল বড় হলে যদি মেয়ে হইতো, তাহলে তো আমি বললেই দিলাম যে ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছেলে পেলে বা যারা ব্যান্ডে মানে ব্যান্ড শিল্পী, প্রত্যেকেই তো তাইলে মেয়ে হইতো আপনাদের ভাষায়। ভাইয়া উনি এই মুহূর্তে আমার মেন্টাল সাপোর্টটা অনেক বেশি দরকার। আমাকে কিন্তু কেউই মেন্টাল সাপোর্ট দিতে আসতেছে না এই মুহূর্তে। উনি যে আমাকে মেন্টাল সাপোর্টটা দিচ্ছে, এটাই তো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর ভাই হিসেবে, হ্যাঁ, আর আইনি সহযোগিতা তো আমি নিচ্ছি। উনি আমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে অনেক ভাই এই সিচুয়েশনে, এটাই আমার জন্য ইম্পর্টেন্ট, আর কিছু না। ওনার সাথে আমার কোনো স্বার্থ নাই, আমার সাথে ওনার কোনো স্বার্থ নাই, এমন না। এটাও আমি ক্লিয়ার করছি, মেন্টাল সাপোর্টটা আমি যে শুধু তাকে দিচ্ছি তা না, তার বাবা মেডিকেলে ভর্তি ছিল। আমি যেটা প্রথম গন্ডগোলের দিন